ভাইরাল শাকিলা আপুর হাঁসের মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেই ভাবা সেই কাজ। তো হাঁসটাকে ভালো করে আগে আগুনে পুড়িয়ে নিয়েছি। হাঁস অলরেডি আপনাদের ভাই যেখান থেকে এনেছে সেখান থেকে পরিষ্কার করেই এনেছে। তো যে পাতলা চিকন পশমগুলো থাকে সেগুলো আমি একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি, তাহলে আর কোনো সন্দেহ নেই। তারপর আমি হাঁসটাকে খুব ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর সব কিছু একসাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি গুছিয়ে নিয়েছি। রান্নার আইটেমগুলো গোছানো থাকলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, বা রান্নার ক্ষেত্রে ভিডিও যদি শ্যুট করা হয় যারা পেজে কাজ করেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে তেলের মধ্যে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যে মশলাগুলো রেখেছি, মশলাগুলো ছিল হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, প্রাণীর যে মাংসের মশলা আছে সেটা, তারপর হচ্ছে স্পেশাল শাহি মশলার গুঁড়ি, সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ মাংসের মশলা দিলেই হলো। আর যেটা মূলত ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যত বেশি মশলা কষাবেন তত বেশিটা খেতে মজা হয়। আমি দেখেন অনেকক্ষণ সময় ধরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি ঘন ঘন নেড়ে দিচ্ছিলাম যাতে পোড়া লেগে না যায়। আমি কিন্তু মাংসে পানি দিইনি, মিডিয়াম আঁচে বসিয়ে আমি এটা রান্না করতেছি, এখান থেকেই পানি উঠছে। আর এখানেই আমি ঘন ঘন নেড়ে দিয়ে একদম এত কষানোর মধ্যে সিদ্ধ করে নেব 90%। তারপর দেখতে পাচ্ছেন আমি রসুন অ্যাড করে দিয়েছি। এই রসুনটাই কিন্তু খাবারটার মজাটা বাড়ায়। হাঁসের মাংস কিংবা গরুর মাংস যেটাই হোক, আপনি যদি আস্ত রসুন দেন এখানে একটা ফ্লেভার আসে, আর ফ্লেভারটার জন্যই এই মাংসটা এত বেশি মজা হয়। আর অনেকক্ষণ সময় ধরে মাংস কষালে, যে কোনো তরকারি কষালে এমনিও মজা হয়, আর মাংস যদি বেশি সময় ধরে কষানো হয় সেটা খেতে অনেক বেশি মজা হয়। আর স্পেশাল যে শাহি মশলা দিয়েছি সেটার জন্য ফ্লেভারটা একদম মেজবানি স্টাইলের হয়েছে। আজকে হাঁসের মাংসের সাথে আমি পোলাও রান্না করব। তো পোলাওটার জন্য আমি চাল ধুয়ে রেখেছিলাম। 1.5 ঘন্টা আগে আমি চাল ধুয়ে চাল নিতে রেখে দিয়েছিলাম সেকে, যাতে পানিটা একদম শুকিয়ে চালগুলো ঝরঝরে হয়ে যায়। আর আমার পোলাও রান্নাটা সবাই পছন্দ করে অনেক বেশি। আমি পোলাওটা অন্যরকম করে একটু রান্না করি। আমি বেশি সময় ধরে লাল লাল করে ভেজে ফেলি চালটাকে, তাহলে ওই ভাতটা একদম একটা লালচে ভাব আসে, দেখতে এত সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা হয় বেশি সময় ধরে ভাজলে। আমি বেশি মশলা ইউজ করি না পোলাওর মধ্যে, অল্প পরিমাণে 1/2 চামচের মতো হবে আদা ও রসুন বাটা দিয়েছি। আর মেন কথা হচ্ছে ঘি দিতে হবে। প্রথমে একটুখানি সয়াবিন তেল দিয়ে সেখানে আমি 1.5 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা একদম অরিজিনাল। আপনাদের ভাইয়ের বন্ধু কোন জেলা থেকে জানি পাঠিয়েছে, ওনার তো আবার বন্ধুর অভাব নেই, উনি হচ্ছেন পুলিশ মানুষ। তো পুলিশ মানুষের তো ওনাদের ব্যাটসম্যান থাকে, ওনার কোন ব্যাটসম্যান যেন পাঠিয়েছে আমার আসলে সঠিক মনে নাই। তো ভাইটাকে ধন্যবাদ যে একদম অরিজিনাল ঘিটা ওনার মারফতে আমি পাই। তারপরে যখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, দারচিনি, এলাচ দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি চাল দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর আমি অনেক সময় ধরে যখন চালটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর অ্যাঙ্কর দুধটা ইউজ করি। অ্যাঙ্কর দুধ দিয়ে চাও খাওয়া হয়। দুধটা অনেক বেশি ভালো, দাম একটু বেশি, কিন্তু যেহেতু খাই একটু ভালোটাই খাই আর কি। তো অ্যাঙ্কর দুধটা আমি 2-3 চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। এই দুধটা দিলে কিন্তু পোলাওয়ের স্বাদ আরও বেশি বেড়ে যায়। আর দেখেন এদিকে আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে একদম শেষ অংশে 1 কাপের মতো শুধু গরম পানি অ্যাড করে দিয়েছি, যাতে একটু ঝোল থাকে আর কি। আর এটা এই যে মরিচটা সিদ্ধ হইতে হইতে আমি শেষের দিকে মরিচটা দিয়েছি। মরিচটার বোটাটা মাথার দিকের বোটাটা ছিঁড়ে দিয়েছি, যাতে একটু ঝালও বাড়ে আর মরিচ থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গিয়েছে আমার আসলে হাঁসের মাংস রান্নাটা। আর আমি সব সময় সরিষার তেল দিয়েই রান্না করি। হাঁসের মাংস আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি প্রথমেই। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আসলে শাকিলা আপুর হাঁসের মাংসটা রান্না খাইনি, কিন্তু আমি কখনো যদি ঢাকা নেক্সট টাইম যদি যাই, কখনো না মাঝে মধ্যে তো যাওয়া হয়, কিন্তু আমি যেহেতু চিটাং থাকি আমার জন্য অনেক বেশি দূর। তো আমি যখন যাব আমি চেষ্টা করব যে শাকিলা আপুর যে ভাইরাল শাকিলা আপুর হাঁসের মাংস সেটা খাওয়ার জন্য। তো আমি মনে করি যে আমার রান্নাটা কোনো অংশে শাকিলা আপুর চেয়ে কম হয়নি, আরও বেশি মজা হয়েছে মনে হয়। সবাই তো 100-তে 1000 দেয়, পরিবারের সদস্যরা আমাকে সবসময় মার রান্নার ক্ষেত্রে আর কি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, যা রান্না করি তাই সবসময় মজা হয়। জামাই অনেক বেশি পছন্দ করে, পরিবারের প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা সদস্য পছন্দ করে আর কি। দেখতে পাচ্ছেন রসুন একদম গলে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।